আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা শিক্ষণীয় বিষয় অবভিয়াসলি। আমার কাছে সবসময় আপনার বিজনেস রিলেটেড অথবা যে কোনো শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে বলবো বেশ কিছু বিষয় যেটা প্রত্যেকটা মানুষেরই মনে রাখা উচিত ফর ডেইলি অ্যাক্টিভিটি। এক নম্বর হচ্ছে, সহজে কোনো মানুষকে বিশ্বাস করবেন না। যখন আপনার কোনো খুশির সময় আসবে অথবা ভালো সময় আসবে, অতি আপ্লুত হয়ে কখনোই মানুষকে অদা করবেন না। কারণ খুশির সময় মানুষ সবসময় অতি আপ্লুত হয়ে রং ডিসিশনটাই নেয়। দুঃখের সময় অথবা যখন আপনি রেগে থাকবেন, তখন কখনো হুটহাট কোনো ডিসিশন নেবেন না। কারণ রাগের মাথার ডিসিশনটা পরবর্তী সময়ের জন্য কখনোই ভালো হয় না। যখন আপনার কোনো কিছু রাগ হয়, তখন আপনি একটু ওয়েট করেন, একদিন ওয়েট করেন, দেখবেন আপনি যে ডিসিশনটা রাগের মাথায় নিতে চাচ্ছিলেন সেটা একদিন পরে ডিসিশন নিলে সেটা চেঞ্জ হয়ে যাবে। মানুষকে কখনো ধার দিবেন না। যদি ধার দিয়ে থাকেন তাহলে সেটা সত্য ত্যাগ করে দেওয়া শিখুন। কারণ ধারের টাকা ফেরত নিতে গেলে আপনাকে অপদস্থ হতে হবে। যদি কাউকে ধার দিতেই হয়, আপনার যে সামর্থ্যের ভিতরে দিলে আপনি তার কাছ থেকে আশা করবেন না, কোনো এক্সপেকটেশন থাকবে না, ওই লেভেলের টাকা আপনি বা সম্পদ ধার দিতে পারেন। নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে অথবা খুব কাছের মানুষের সাথে কখনো কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনে যাবেন না। মানুষকে বাহ্যিক দিক থেকে দেখার পরে তার সম্পর্কে হুট করে কোনো মন্তব্য করে বসবেন না। কারণ একটা কথা আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। এর বাংলা অর্থ হচ্ছে, একটা বইকে আপনি বইয়ের কাভার যে থাকে সে কাভার দেখে কখনো জাস্টিফাই করতে পারবেন না। তাহলে কি করতে হবে? ফার্স্ট আপনাকে ওই বইটা পড়তে হবে, তারপরেই সেই বইটা সম্পর্কে আপনাকে রায় দিতে হবে। সেম মানুষের ক্ষেত্রেও আপনি একটা মানুষকে দূর থেকে দেখে বা এক নজরে দেখে বা অল্প সময়ে দেখে তার সম্পর্কে কোনো মতবাদ করতে যাবেন না, সেটা ভালো হোক সেটা খারাপ হোক। বিজনেস করতে গেলে যদি আপনি পার্টনার নিয়ে ব্যবসা করেন, প্রথমে যে লোকটার সাথে আপনি পার্টনারশিপে যেতে চান তার সাথে কয়েকদিন টাইম স্পেন্ড করুন, একসাথে খেতে যান, ঘুরতে যান, দেখুন যে তার একসাথে থাকার সময় সে উইলিংলি শেয়ারিংয়ে আসতে চায় কি না। ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন, খাওয়া দাওয়া করলেন, যে বিলটা আসলো সে দিতে চাচ্ছে কি না কার্টিসি থেকে। যদি দেখেন যে না, দিতে চাচ্ছে না এবং সেটার কোনো বিন্দুমাত্র প্রতিফলনও তার ভিতরে নাই, তাহলে তার থেকে দূরে থাকতে হবে। ওইসব লোকের সাথে কখনোই পার্টনারশিপে যাওয়া যাবে না। সবসময় পরিবারের জন্য, পরিবারকে সামনে রেখে কাজকে পিছনে রাখতে হবে।
কারণ দিন শেষে আপনার পরিবারই আপনার সাথে থাকবে, কোনো কলিগ বা কোনো কোম্পানি আপনার সাথে থাকবে না। কোম্পানিতে কাজ করেন যারা, তারা জীবন দিয়ে কাজ করার কিছু নেই, কারণ কোম্পানি আপনাকে রাখছে তার প্রয়োজনে, আপনি ওইখানে আপনার প্রয়োজনে আসছেন। আপনার যে নির্ধারিত টাইম কোম্পানিকে দেওয়ার দরকার সেটা 100% সততার সহিত দেন এবং টাইম মতো অফিস থেকে চলে যান। কারণ অফিসের বাইরেও আপনার একটা লাইফ আছে, ঠিক আছে? আপনার পরিবারের একটা হক আছে। সো অফিসে কেউই আপনার নিজস্ব কেউ না। সো অতি আপ্লুত হয়ে যত ভালো রিলেশনই থাক না কেন কলিগদের সাথে, কখনোই পার্সোনাল কোনো ইনফরমেশন তাদের সাথে শেয়ার করবেন না। যারা বিজনেসম্যান তারা একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা এমপ্লয়িকে সমানভাবে ট্রিট করা যাবে না, কারণ এক একজন এমপ্লয়ির বিহেভিয়ারাল নেচার ডিফারেন্ট। সো প্রত্যেকজনকে যদি আপনি সমানভাবে ট্রিট করতে চান, আপনি তাদেরকে হ্যান্ডেল করতে পারবেন না। তো যে যেরকম নেচারের, যাকে যে কাজটা করানো হলে আপনার সর্বোচ্চ আউটপুট পাবেন, যাকে যেভাবে ট্রিট করলে আপনার ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়া যাবে, তাকে সেভাবেই ট্রিট করতে হবে। কারোর সাথে কেউ যদি ভালো কথাই শুনে ফেলে, তাকে ভালো ব্যবহার করতে হবে। কেউ যদি ভালো কথা না শুনে, তাকে হার্ডলি ট্রিট করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মানুষেরই আত্মসম্মানবোধ একটা বলে কিছু আছে, এমন কিছু বলা যাবে না যাতে তার আত্মসম্মানবোধে আঘাত আসে। যারা আমরা প্রাইভেট চাকরি করছি, কর্পোরেট লেভেলে আছি, কর্পোরেট পলিটিক্স একটা পার্ট অফ এ জব। সো আপনি না চাইলেও এটার ভিতরে জড়াই যেতে হবে, কারণ আপনি ধরেন কর্পোরেট পলিটিক্স করলেন না বা বুঝেন না, শুরুর দিকে অনেকে বুঝে না, আপনার পিছনে লাগার জন্য অনেক মানুষই প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে। সো ইটস এ পার্ট অফ কর্পোরেট পলিটিক্স। তো এটাকে আপনি সবসময় নিউট্রালে থাকার চেষ্টা করবেন। অবভিয়াসলি যা করবেন প্রত্যেকটা ডকুমেন্টেশন আপনার কাছে থাকতে হবে, স্ট্রংলি মেনটেন করতে হবে ডকুমেন্টেশন। আর এই পলিটিক্সে আপনাকে যাতে ইউজ করে অন্যজন কোনো কিছু না করতে পারে, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ফাইনালি আমরা যারা বিজনেস করছি বা করব, বা যারা জব হোল্ডার আছি, তারা সততার সহিত কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সততাকে পছন্দ করেন, পরিশ্রমীকে পছন্দ করেন, ভাগ্য পরিবর্তনে উৎসাহী বান্দাদেরকে পছন্দ করেন। ব্যবসা মধ্যে রিজিক আছে 80 to 90%। সো আমাদের যারা নবী আউলিয়াগণ ছিলেন, ম্যাক্সিমামই ব্যবসা করছেন। সো ব্যবসার মধ্যে যেহেতু রিজিক 80-90% আছে, সো আপনি যে কোনো ব্যবসাই করেন না কেন, আপনার রিজিক সেটা থ্রুতে আসবে ইনশাআল্লাহ। তবে ডেডিকেশন অবভিয়াসলি দরকার প্রত্যেকটা কাজের জন্য, সেটা আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন। আপনি যদি সততার সাথে 100% ডেডিকেশনের সাথে কাজ না করেন, আপনি কোথাও সাকসেস হতে পারবেন না। তো আশা করি আজকের মতো যা বলছি এতটুকুই যথেষ্ট আপনাদের জন্য। নেক্সট এপিসোডে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।